হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে। বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন থেকে তাকালে পরে দেখা যায় তার বুকের সিনা। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে। বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। হযরতে আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। পিছন থেকে কাফেরের দল মারল তার ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমার সম্মুখে বসে থাকা
কয়েক কোটি ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সে মহান মনিবের দরবারে প্রশংসা, যিনি আমাদেরকে ধারাবাহিকতার সাথে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ তিনি আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি ভূমিকা টানবো না, যেহেতু রাত, ঠান্ডার মৌসুম, তো আমি আপনাদের সামনে যে কটা লোক বসে আছেন, বসে থাকা লোককে আমি বলি একটু যে আপনারা কতক্ষণ থাকবেন, এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। 10 মিনিট না আধ ঘন্টা থাকবেন, তাহলে সেই হিসাবে আলোচনার বিষয়টা টানবো ইনশাআল্লাহ। যে কটা লোক আছেন 1 ঘন্টা বসবেন, তো থাকবেন 1 ঘন্টা? যদি থাকেন, একজন বলছেন 2 ঘন্টা, তো লোক না হলে তো জমবে না, না? 1 ঘন্টা। তো আমি আপনাদের বলবো যে আপনারা যে কটা লোক বসেছেন, তারা আমার একটা কথা রাখেন, একটু লোকটি গুছিয়ে বসে যান তো দেখি। যারা ছদ্মবদ্ধ হয়ে একটু গুছিয়ে যান, যে কটা লোক আছেন, ভালো লাগবে। আপনাদের নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে গুছিয়ে যান, কেউ থাকবেন না। সবাই এসে যে কটা লোক আছেন গুছিয়ে যান, ভালো লাগবে। ভাই, পেছনে যারা আছেন চলে আসেন, কটা লোক। আসলে জলসা করেছেন, ভালো উদ্দেশ্য, ভালো, কিন্তু আমি আসলাম, মেলাটা আপনারা দূরে করেছেন, বসার পারমিশন কে দিল, কাবা কিভাবে নিলেন আমি বুঝলাম না। কারণ এখান থেকে অনেকটা দূরে মেলাটা আছে, লোক মেলাতে অনেক আছে। আমি যখন আসলাম শেষের বেলাতে দেখলাম, তা আপনি মেলাগুলো সব লুচ্চাদের জন্য আপনারা বেশি পারমিট করছেন। যেগুলো সব লুচ্চা টাইপের আছে, ওরা একটাও মেলাতে, মানে মেলাই থাকবে, ওরা আসবে না। তো এটা তো আগে আমাদের দোষ। আপনি এই সুযোগটা দিলেন কেন? কিছুদিন আগে বিলাসপুরে প্রোগ্রাম করলাম, মাশাআল্লাহ কত সুন্দর লাগলো। ওই রকম পদক্ষেপ নেন, তাহলে এই বেহায়াগুলো ঘোরার টাইম পাবে না, ও বাড়ি যেয়ে ঘুমাবে, আর নাহলে মোবাইলে টিপিস টিপিস মারবে, তবুও ভালো। কিন্তু এদেরকে জালসার নামে আপনারা সুযোগ করে দিয়েছেন, এটা বড় ভুল। আর বিশেষ করে মেয়েরা এত বেহায়া বেলজ্জা, এর মতন বেহায়া বেলজ্জা পৃথিবীতে না। ও এখন বরখা, অনেক দেখছি বরখা পুরে তা ঘুরছে, এত বেহায়া বেলজ্জা টাইপের মহিলাও। ওকে পৃথিবীর উপরে না থাকাই ভালো। আর যার বাপ মা বেঁচে আছে, আমি মনে করি আর বাপ মা বেঁচে নাই, সব কবরে চলে গেছে। নইলেও মেলাতে এতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে বরখা পরে ঘুরে কেন? আপনি লেন, খোঁজ লেন, এখন লেন, ওরা এখনো মেলাতে ঘুরছে। জালসার দিনই যদি আপনার মেয়েকে কন্ট্রোল না করতে পারবেন, তো বাকি তো 11 মাস 29 দিন পরে আছে, কি করবেন?